সম্মানিত সুধী, মুসলমানরা খুব ভালোভাবেই জানে খেলাফত ব্যতীত মুসলিম ঐক্যের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আর তাই মুসলমানরা বিগত দিনগুলোতে, এমনকি এখনও নিজ শক্তি বলে খেলাফত প্রতিষ্ঠার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এই বাংলাদেশও এর বাইরে নয়, যারা বিভিন্নভাবে খেলাফত আন্দোলনের কথা বলে থাকে, খেলাফত প্রতিষ্ঠার কথা বলে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সফলকাম হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্য ও উন্নতির সকল পথ ঐশী খেলাফতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, কোনো জাগতিক খেলাফতের সাথে নয়, কোনো মানবরচিত খেলাফতের সাথে নয়। বরং আল্লাহ তাআলা যে খেলাফত মনোনয়ন দান করবেন, যে খলিফাকে মনোনয়ন দান করবেন, তার হাতে বয়াত করার মাধ্যমে, তার আনুগত্য স্বীকার করার মাধ্যমে আজ মুসলিম ঐক্য সম্ভব। এখন প্রশ্ন হলো, ঐশী খেলাফত বলতে কীরূপ খেলাফতকে বোঝায়, বা আমরা কিভাবে বুঝবো এই খেলাফতই হচ্ছে ঐশী খেলাফত? কেননা জগতে আমরা বিভিন্ন ধরনের খেলাফত দেখে এসেছি এবং এখনও দেখি। অতএব মানুষের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে আমরা কোনটিকে খেলাফত, ঐশী খেলাফত হিসেবে আখ্যায়িত করব। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কেননা ঐশী খেলাফতের বৈশিষ্ট্য কীরূপ হবে এবং কাদের মাঝে এই ঐশী খেলাফত প্রতিষ্ঠিত হবে, স্বয়ং আল্লাহ তাআলা সূরা নূরের 56 নং আয়াতে, যাকে আয়াতে ইস্তেখলাফও বলা হয়ে থাকে, সেখানে সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল